দেখো, ভালো করে খেয়াল করো, চারটা জিনিস একসাথে বুঝে ফেলো। আমি আবার বলতেছি, মৌলিক পদার্থ একই কথা, যৌগ যৌগিক পদার্থ একই কথা, পরমাণু অণু, মোট তোমার চারটা জিনিস। মৌল, যৌগ, পরমাণু, অণু। এই চারটা জিনিস নিয়ে অনেকের কনফিউশন থাকে যে মৌল কি, যৌগ কি, পরমাণু কি, অণু কি। তো এখানে আমি তোমাকে চারটা জিনিস খুব সহজে ক্লিয়ার করে দিব, যাতে এই চারটা নিয়ে আর কোনো প্যাঁচ না লাগে। দেখো, মৌল তোমার হচ্ছে যে তোমার 118টি মৌলিক পদার্থ আছে, তুমি পর্যায় সারণী খুললেই পাবা 118টি মৌলিক পদার্থ, ওগুলাই তোমার মৌল। এখন মৌল হচ্ছে যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া আর অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, সেটাই তোমার মৌল। যেমন তুমি যদি অক্সিজেনকে ভাঙো, তাহলে অক্সিজেন ছাড়া তুমি কি আর কাউকে পাবা? পাবা না। তো অক্সিজেন একটা মৌল, সেম হাইড্রোজেন একটা মৌল। আবার যৌগ বা যৌগিক পদার্থ কি? যখন দুইটা বা তার চেয়ে মৌল একসাথে হবে, দুই বা ততোধিক মৌল একসাথে হয়ে নতুন কিছু তৈরি করবে, তখন ওইটা তোমার যৌগ। যেমন অক্সিজেন একটা মৌল, হাইড্রোজেন একটা মৌল, এই দুইটা মিলাই তোমার তৈরি করছে H2O, তখন এইটা একটা কি তোমার যৌগ। তো আশা করি যৌগটাও ক্লিয়ার। এবার পরমাণু কি? পরমাণু হচ্ছে একটি থাকবে, টেকনিক হচ্ছে এটা তোমার টেকনিক। একটা থাকলে পরমাণু, দেখো হাইড্রোজেন একটা আছে না পরমাণু, অক্সিজেন কয়টা আছে? একটা, তাই এটাও কি পরমাণু। নাইট্রোজেন, কার্বন একটা একটা আছে, তাই এটা কি তোমার পরমাণু। এবার অণু কি? অণু হচ্ছে একের বেশি থাকবে। অণু চিনার টেকনিক কি? তোমার টেকনিক খাতায় লিখে রাখো, একের বেশি থাকবে। যেমন H2, তোমার হাইড্রোজেন এখানে দুইটা আছে, তো একের বেশি আছে তাই এটা অণু। O2 দুইটা আছে তাই এটা অণু। আবার H2O, আবার H2O একের বেশি আছে, দেখো হাইড্রোজেন দুইটা, অক্সিজেন একটা, মোট তিনটা, তো এটাও একের বেশি আছে। তো একটার বেশি থাকলে সেটা তোমার অণু হবে। তো আশা করি মৌল, যৌগ, পরমাণু, অণু এই চারটা জিনিসের নিয়ে আর কোনো প্যাঁচ নাই, এগুলো একদম ক্লিয়ার। তো দেখো ভাইয়া, এইবার আমরা দেখে ফেলি তোমার 5 নাম্বারটা মৌলের অণু এবং 6 নাম্বারটা যৌগের অণু। তো মৌলের অণু কি, আবার যৌগের অণুটা কি? তো দেখো, মৌলের অণু হচ্ছে একই সাথে, তোমার মৌলের অণু হচ্ছে একই সাথে এই দুইটা শর্ত মানলে সেটা মৌলের অণু। আর যৌগের অণু হলো একই সাথে এই দুইটা শর্ত মানলে ওইটা তোমার কি যৌগের অণু। তো দেখো, শর্তগুলা কি? মৌলের অণু হতে হলে সেটা মৌল হতে হবে, সেটাকে মৌল হতে হবে, আবার অণুও হতে হবে। তো মৌলের অণু কোনগুলা? একসাথে মৌল হবে আবার একসাথে অণুও হবে। যেমন O2, আবার তোমার H2, N2, এগুলা তোমার কি মৌলের অণু। এগুলো তোমার মৌলের অণু। কেন মৌলের অণু? দেখো, একই সাথে সেটা মৌল হয়েছে। এখানে নাইট্রোজেন আছে কয়টা? দুইটা। তো নাইট্রোজেনকে ভাঙলে আমরা কি নাইট্রোজেন ছাড়া আর অন্য কাউকে পাবো? পাবো না। তো আমরা বলছি কোন পদার্থকে ভাঙলে যখন আর সেই পদার্থ ছাড়া আর অন্য কাউকে তুমি পাবা না, তখন সেইটাই তোমার হচ্ছে কি মৌল। তো দেখো, এখানে নাইট্রোজেনকে ভাঙলে নাইট্রোজেন ছাড়া তুমি আর কাউকে পাচ্ছ না এইটার মধ্যে, তো এইটা তোমার তাই কি মৌল। তো এটা তোমার মৌল হয়েছে, ভালো কথা। আবার অণু হতে হবে, তো অণু হবে কেমনে? অণু কেমনে হয়? একের বেশি থাকলে সেটা অণু। দেখো, এখানে নাইট্রোজেন আছে কয়টা? দুইটা। তো এখানে আছে দুইটা, তো একের বেশি আছে, তাই নাইট্রোজেন এটা কি তোমার অণু। তো এটা একই সাথে মৌল হয়েছে, আবার একই সাথে সে অণুও হয়েছে, তাই N2 বা H2 বা O2 এটা হচ্ছে কি তোমার মৌলের অণু। এটা তোমার মৌলের অণু। আর যৌগের অণু হতে হলে দুইটা শর্ত, সেটার মধ্যে প্রথমটা হচ্ছে যৌগ হবে, যৌগ হতে হবে। দ্বিতীয় শর্ত অণু হতে হবে। যেমন এক্সাম্পল H2O, CO2। দেখো, প্রথম শর্ত মানতেছে কিনা? যৌগ হতে হবে, হ্যাঁ। এখানে COO, কার্বন ও অক্সিজেন দুইটা মৌলিক পদার্থ মিলাই CO2 কার্বন ডাই অক্সাইড তৈরি করছে। তো দুইটা মৌলিক পদার্থ একসাথে হয়ে তৈরি করছে, তাই এটা কি একটা যৌগ। তো হ্যাঁ, যৌগ হয়েছে। আবার এটা কি অণু হয়? দেখো, অণু হয় কখন? একের বেশি হলে অণু হয়। দেখো, কার্বন আছে একটা, অক্সিজেন আছে দুইটা, মোট তিনটা। তো এখানে একের বেশি আছে, তিনটা আছে, একের বেশি তিনটা আছে, তাই এটা কি অণু। তো এটা একই সাথে যৌগ হয়েছে, আবার একই সাথে অণুও হয়েছে, তাই এটা তোমার কি যৌগের অণু। তো যৌগের অণু হবে একই সাথে যারা যৌগ হবে, অণুও হবে, তারা তোমার যৌগের অণু। আর যারা একই সাথে মৌল হবে আবার অণু হবে, তারা তোমার হবে কি মৌলের অণু। তো মৌলের অণুর এক্সাম্পল H2N2, আর যৌগের অণুর এক্সাম্পল তোমার কার্বন ডাই অক্সাইড এবং H2O। তো আশা করি তোমার মৌলের অণু এবং যৌগের অণু
এই বিষয়গুলো তোমার ক্লিয়ার। তো দেখো আমরা আস্তে আস্তে কিন্তু বেসিক গুলো সব শেষ করে ফেলতেছি। 6টা তোমার শেষ, এবার বাকিগুলো দেখো। তো দেখো এবার আমরা 7 নাম্বার টপিকটা পরমাণুর কণা এইটা দেখে ফেলি। তো 7 নাম্বারে কি লিখছিলাম? পরমাণুর কণা, এবং 8 নাম্বারে প্রতীক, 9 নাম্বারে সংকেত। তো আমরা আগে তোমার পরমাণুর কণা এইটা বুঝে ফেলি। তো পরমাণুর কণা